এখনই ক্ষমতা ছাড়ছেন না মোহাম্মদ ইউনূস। বিএনপি জিতলেও বাংলাদেশে নতুন সরকার গঠন এখনই হচ্ছে না, কিন্তু কেন? সে দেশের সংবিধান কি বলছে? অন্তর্বর্তী সরকারের থেকে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে কেন বিলম্ব? জানুন। বাংলাদেশের রাজনীতিতে ফের কি চরম অনিশ্চয়তার আবহ? বিএনপি নির্বাচনে জয়ের পরও উত্তেজনা তুঙ্গে, কিন্তু তার মাঝেই বড় প্রশ্ন, এখনই কেন ক্ষমতা ছাড়ছেন না মোহাম্মদ ইউনূস? বাংলাদেশের ত্রয়োদশ সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। 20 বছর পর তারা ক্ষমতায় আসতে চলেছে, কিন্তু মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হাত থেকে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে দেরি হচ্ছে। সোমবারের আগে নতুন সরকার গঠন বা নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্ভব নয়। বাংলাদেশের সংবিধানের কারণেই কি এই জটিলতা, নাকি অন্য কারণ? বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো ইউনূসের দপ্তরের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, আগামী সোমবার বা মঙ্গলবারের আগে নতুন সরকার গঠিত হতে পারবে না। সংসদ সদস্যরা যেদিন শপথ নেবেন সেদিনই নতুন প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিতে পারবেন। শপথ পাঠ করাতে পারেন দেশের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বাংলাদেশের সংসদে 300টি আসনের মধ্যে 299টি আসনে বৃহস্পতিবার ভোট গ্রহণ হয়েছে। শুক্রবার গণনা শেষে দেখা গিয়েছে 212টি আসনে জিতেছে বিএনপি। জামাত এবং তার জোট শরিকেরা পেয়েছে 77টি আসন, অন্যদের ঝুলিতে 8টি আসন। তবে 297টি আসনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। 2টি আসনের ফল ঘোষণা আইনি জটিলতার কারণে আটকে রয়েছে। সূত্রের খবর, ওই 2টি আসনেও বিএনপি এগিয়ে। সরকারিভাবে নির্বাচনী গেজেট প্রকাশ করা হয়েছে শুক্রবার রাতে, কিন্তু নতুন সরকার গঠন আটকে রয়েছে কেন? বাংলাদেশের সংবিধান বলছে, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার বা তার মনোনীত কেউ। কিন্তু বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী অনুপস্থিত। 2024 সালে গণঅভ্যুত্থানের পর তিনি পদত্যাগ করেছিলেন। তারপর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। অনেকের দাবি তিনি নাকি পলাতক। শপথ পাঠ করানোর জন্য তিনি কাউকে মনোনীতও করে যাননি। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু জেলবন্দি রয়েছে। সংবিধান অনুযায়ী পদত্যাগ করলেও স্পিকার বা ডেপুটি স্পিকার বা অন্য কেউ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত পূর্বতন স্পিকারই পদে বহাল থাকেন। এক্ষেত্রে তাই শপথ পাঠ নিয়ে জটিলতা তৈরি হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের সংবিধানে এও বলা আছে, স্পিকার বা তার মনোনীত ব্যক্তির মাধ্যমে ফল ঘোষণা 3 দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো না গেলে পরবর্তী 3 দিনের মধ্যে এই দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার। সেক্ষেত্রে সরকারি গেজেট প্রকাশের পর 3 দিন অপেক্ষা করতে হবে, অর্থাৎ সোমবার পর্যন্ত সরকার গঠনের জন্য অপেক্ষা করতে হতে পারে। এছাড়া এই জটিলতা সমাধানের আর কি বিকল্প আছে তা নিয়ে ভাবনা চিন্তা চলছে। রাজনৈতিক দলগুলির কাছ থেকে যদি কোনো প্রস্তাব আসে তাও বিবেচনা করে দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনূসেরা। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।